আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত জানিয়ে পুরো সংবাদের সঙ্গে রয়েছি আমি শায়লা শারমিন। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বালিয়াডাঙ্গিতে বিডি মেঘনা নিউজ 24 এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। ঠাকুরগাঁও জেলার প্রতিনিধি নুরুন নবীর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় ঢাকা থেকে প্রকাশিত সারা দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি মেঘনা নিউজ 24 এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গির অস্থায়ী প্রেস ক্লাব চারণ সাংস্কৃতিক গোষ্ঠীর হলরুমে এই অনুষ্ঠানটি জমকালো আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বালিয়াডাঙ্গি উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী সাহার সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সঞ্চালনায় সভা পরিচালিত হয়। বিডি মেঘনা নিউজ 24 এর ঠাকুরগাঁও জেলার প্রতিনিধি নুরুন নবীর স্বাগত বক্তব্য ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর টি.এম. মাহবুবুর রহমান, বালিয়াডাঙ্গি উপজেলা জামাতের নেতা ও সাবেক চেয়ারম্যান শেখ আয়ুব আলী, বালিয়াডাঙ্গি থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ আনসার আলী, জামাত নেতা মোহাম্মদ ইলিয়াসুর রহমান, প্রেস ক্লাবের সহ সভাপতি রশিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, রানী শঙ্কৈল উপজেলা 1 এর সভাপতি নবাব আলী, বিডি মেঘনা নিউজ 24 এর রানী শঙ্কৈল প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু এবং বালিয়াডাঙ্গি প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক কালবেলা প্রতিনিধি মোহাম্মদ মাজেদুর রহমান হৃদয় সহ আরো অনেকে। এছাড়াও বালিয়াডাঙ্গি প্রেস ক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকরাই জাতির বিবেক। সত্য ও বলিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অন্যায় অনিয়ম তুলে ধরা এবং দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব সাংবাদিকদের। তারা বিডি মেঘনা নিউজ 24 এর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। পরিশেষে বক্তারা বিডি মেঘনা নিউজ 24 এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমি আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ। আসলে এই পোর্টালটির সাথে আমার অনেক সুখ দুঃখের স্মৃতি রয়েছে। আমি দীর্ঘ 4 বছর ধরে এই পোর্টালের সাথে যুক্ত আছি। আমার এই সম্পাদক একসময় ভালো একটি পত্রিকার উনি প্রতিনিধিত্ব করতেছিলেন এবং বার্তা সম্পাদক ছিলেন। আর এই পোর্টালে আমি দীর্ঘ 4 বছর ধরে আছি। দেশের ঘটে যাওয়া যে কোনো ঘটনা ওনাকে পাঠার তাৎক্ষণিক উনি প্রকাশ করে দেয় এবং আমার বিপদে আপদে আমি অনেকবার বিপদও পড়েছি। আমার সহকর্মীরা যেভাবে আমার পাশে থাকেন উনিও আমার খোঁজখবর রাখেন। আমার সব সময় প্রতি সপ্তাহে উনি খোঁজখবর রাখেন যে আসলে তুমি কি করতেছো। এখানে আমার রানী শঙ্কৈলের প্রতিনিধিও আছে, অন্যান্য প্রতিনিধিরা আসার কথা আছে, রাস্তায় আছে ওরা। আসলে আমার যদিও অনলাইন একটি পোর্টাল, এই পোর্টালটি দেশের স্বার্থে সব সংবাদ ধরে পোর্টালের সব সংবাদে নিউজ করে। জেলার প্রতিনিধি হচ্ছে আমার নুরুন নবী ভাই, আমাদের যে সম্পাদক বিডি মেঘনা নিউজের, উনি যে বলল আমার ভাই। আসলে যে কোনো নিউজ আমরা যত রাতেই দিই না কেন, যদি সময়ের সাপেক্ষে যদি আমাদের লেটও হয়ে যায়, যখন আমরা নিউজ দিই রাতেও অনেক সময় আমি নিউজ দিছি, দেখছি 11টার পরে নিউজ দিছি, দেওয়ার পরে তৎক্ষণিক উনি দিয়ে দেয়। তো যিনি একজন সম্পাদক উনি বললেন যে আমাদের খোঁজ খবর নেয় প্রতিনিধিদের, ওই সপ্তাহে 1-2 দিন কথা বলেই যে ভাই কেমন আছেন, কি খবর, সবার সাথে সম্পৃক্ততা থাকি। প্রশাসন বলেন আর আপনার স্থানীয় জনপ্রতিনিধির সাথে ভালো সুসম্পর্ক রেখে নিউজগুলো কভার করিয়েন, নিজের সুরক্ষা ভালো রাখিয়েন, পাশাপাশি সত্য তুলে ধরার চেষ্টা করিয়েন। এই প্রতিষ্ঠা প্রধান এবং উপস্থিত সাংবাদিক ভাই, রাজনীতিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সাংবাদিক ভাইদের কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া। পুলিশ সাংবাদিক আমরা ভাই ভাই, যাতে সঠিকভাবে নিউজ হয়। আমরা বালিয়াডাঙ্গি থানার ওসিদের পক্ষ থেকে আমি এখানে আসছি। আমরা চাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সহযোগিতা করব। বাঙালি জাতিকে আলো দিব আপনারা পারেন, কিন্তু শুরুটা ঠিক হয়, মধ্যখানে থেমে যায়। তাহলে এই জাতিকে আমরা মুক্তি দিব না?
সাংবাদিকরা কি চলতে থাকবে? রাজনীতি কি চলতে থাকবে? সাধারণ মানুষ কি সাফারিং করতেই থাকবে? তাই আসুন আজকের এই দিনে সাংবাদিক ভাইদের আমি বলি যে আপনি যদি আপনার অবস্থান থেকে সাংবাদিকতা কথাটা বুঝে থাকেন, এই প্রেসের কেন জন্ম হয়েছে, এর জন্মের ইতিহাস যদি আপনারা ঠিক জানেন, তা আমি দৃঢ় বিশ্বাস করি আপনারা অল্প একটা সময়ের মধ্যে বালিয়াডাঙ্গি থেকে দুর্নীতিমুক্ত হয়ে যেতে পারে। এই সাংবাদিকতা জিনিসটা কিন্তু খুব বড় অর্থে ব্যবহৃত হয়। তা আমি আপনাদের আহ্বান জানাবো সংক্ষিপ্ত আকারে যে আপনারা সবাই যে সঠিক যে সংবাদটি সেটি প্রকাশ করবেন, তাহলে মানুষ উপকৃত হবে। আর যদি বেঠিকটা প্রকাশ করেন তাহলে কিন্তু মানুষ উপকৃত হবে না। আমি আপনাদের আবারও আহ্বান জানাবো আপনারা সঠিক সংবাদটি প্রকাশ করবেন এবং জনগণের যে ভুল ত্রুটি বা যেগুলো দোষগুণ সেগুলো তুলে ধরবেন, এই প্রত্যাশা রাখি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে। প্রধান অতিথি বালিনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমান, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের আমজানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামাত নেতা শেখ আইব আলী খান, এবং আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন বালিডাঙ্গি থানার এসআই আনসার ভাই, এবং আমাদের সামনে আছেন রানী সংকেল থেকে আমাদের প্রেস ক্লাবের উনিও একজন সভাপতি। এটা চমৎকার একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্য দিয়ে আশা করি যে এই সংবাদ মাধ্যমটি বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সহ সকল প্রকারের কার্যক্রম তুলে ধরবে। এতে করে বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকারগুলি সেগুলি রক্ষিত হবে। তার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রদানের মাধ্যমে আঞ্চলিক যে আমাদের অংশগুলি আছে মানুষের দৈনন্দিন জীবনের কার্যক্রম সম্পর্কে তুলে ধরবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN24 ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmegnanews24.com। আবারও দেখা হবে কোনো এক নতুন সংবাদে। এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।